এক মুসলিম কারিগর নিঃশব্দ প্রতিভাবান মিনারের নির্মাণে নিযুক্ত। অনামিকা এক ব্রাহ্মণ পুরোহিতের কন্যা, যাকে হারিয়ে দেওয়া হয় কিন্তু ভুলে না যায় কেউ। কুতুব মিনার নির্মীয়মান এক মিনার, যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে তাদের গল্প। খ্রিস্টাব্দ কুতুব মিনারের তৃতীয় স্তর তৈরি হচ্ছে তখন। দিল্লি ধীরে ধীরে নতুন রূপ নিচ্ছে, নানা জাতি ধর্ম ভাষার মানুষ একসঙ্গে কাজ করছে এই বিশাল কাঠামো গড়ার জন্য। রেহান ছিল এক চিত্রশিল্পী ও খোদাই শিল্পী, মুখে কম কথা, চোখে দুনিয়া ভরা কথা। একদিন সে কাজ ব্যস্ত থাকার সময় এক মেয়ে মিনারে ধারে দাঁড়িয়ে চুপ করে দেখছিল তার কাজ। তার চোখ যেন ঘুমটার পেছন থেকেও আগুন ছড়িয়ে দিচ্ছে। রেল তাকিয়ে থাকলো, মেয়েটি চলে গেল, কিছু বললো না। পরদিন আবার এলো, তৃতীয় দিনও এলো, তার নাম জানতে চেয়েও রেহান কিছু বলতে পারলো না। সে শুধু একটা পাথরে খোদাই করলো ছোট্ট একটা কথা। চোখের ভাষা ছিল হার্টের জোড়ালো, সেই পাথরের পাশে কেউ এসে লিখে রেখে গেল, তাহলে শোনো আমার চোখ, দেখো তোমার হৃদয়। ইতিহাস পাকা হয়ে দাঁড়ায়। অনামিকা ছিল এক ব্রাহ্মণ পুরোহিতের কন্যা। তার পরিবার কুতুব মিনার নির্মাণে মুসলিম শাসকদের অংশগ্রহণ মানতে পারেনি। এক রাতে রেহানকে ডেকে নেওয়া হয়, হুমকি দেওয়া হয় দূরে থাকতে। পরদিন অনামিকাকে আর দেখা যায় না। রেহান প্রতিদিন সেই পাথরের সামনে বসে থাকতো, যেখানে তারা একসঙ্গে রাতে কেউ জোড়া খোদাই রেখেছি। কুতুব মিনারের শেষ স্তরে বছর কেটে যায়, রেহানার একটি স্তরের কাজ পায়। এবার মিনারের উপরের দিকে, যেখানে সূর্য সবার আগে পড়ে, সেইখানেও সে খোদাই করে তার শেষ প্রেম বার্তা। যদি আমার ভালোবাসা সত্যি হয়, তুমি একদিন ফিরবে এই মিনারের ছায়ায়। বহু বছর পরে অনেকে বলে কুতুব মিনারের পঞ্চম স্তরে নিচে এক গোপন পাথরে আজও দেখা যায় দুই কি খোদাই লেখা। একটা আরবি হচ্ছে, একটা সংস্কৃতে, দুটি ভিন্ন ভাষা কিন্তু একটি কথা। তোমাকে যে ভালোবেসেছি তার সময়ও বুঝতে পারলো না। কুতুব মিনার অনেক শাসকের নাম জানে, অনেক রক্ত আর সোনার গন্ধ চেনে, কিন্তু সে চুপি চুপি মনে রাখে রেহান আর অনামিকার গল্প। দুটি ভিন্ন ধর্ম, দুটি ভিন্ন জাত, কিন্তু এক আত্মা।